যদি আপনি কোনো ইন্ডাকশন মোটর বা মনোব্লকের স্টার্টার তৈরি করছেন, তো স্টার্টার তৈরি করবার আগে সবথেকে প্রথম আমাদের কন্ট্যাক্টর সিলেক্ট করতে হয় মোটরের হিসাবে। যদি আমরা মোটরের হিসাবে কন্ট্যাক্টর সিলেক্ট না করি তো কিছুক্ষণ আমাদের ওই স্টার্টার চলবে, বাকি কিছু টাইম পরে এই কন্ট্যাক্টর খারাপ হয়ে গিয়ে আর মোটর চলবে না। আপনিও যদি আমার মতন ইলেকট্রিশিয়ান কাজ করছেন বা ইলেকট্রিশিয়ান কাজ শিখবার চেষ্টা করছেন, তাহলে এই ভিডিও আপনার জন্য খুবই হেল্পফুল হতে পারবে। কেন কি এই ভিডিওর মধ্যে দেখেছি কি কোনো মোটরে যদি আপনি স্টার্টার তৈরি করছেন, ওই স্টার্টার তৈরি করবার জন্য মোটর হিসাবে কিভাবে কন্ট্যাক্টরকে সিলেক্ট করা হয়, তাতে আমাদের স্টার্টার ভালো তৈরি হবে। তার ছাড়া এই কন্ট্যাক্টরের বিষয়ে আরও বহুত কিছু আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি। যদি আপনি এই ভিডিও পুরো দেখে নিচ্ছেন তো মোটরের স্টার্টার তৈরি করবার জন্য কন্ট্যাক্টর আপনি খুব ভালোভাবে সিলেক্ট করতে পারবেন। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায়। আমাদের এই কন্ট্যাক্টর এলএনটি কোম্পানি দ্বারা তৈরি করা। একটা কন্ট্যাক্টর 32 অ্যাম্পিয়ারের, একটা কন্ট্যাক্টর 9 অ্যাম্পিয়ার। এই যে দুটো কন্ট্যাক্টর আছে আমার এইখানে, একটা হচ্ছে 3 পোল কন্ট্যাক্টর, একটা হচ্ছে 4 পোল কন্ট্যাক্টর। এই কন্ট্যাক্টরকে অনেক লোক ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টর বলে। আর এই কন্ট্যাক্টর 220 ভোল্টেজ 110 ভোল্টের উপরেও রান করানো হয়। আবার অনেক এমন কন্ট্যাক্টর পাওয়া যায় যে 24 ভোল্ট ডিসি ভোল্টেজ দিয়েও রান করানো হয়, কিন্তু আমাদের এই কন্ট্যাক্টর 220 ভোল্টেজের রান। মোটরের স্টার্টার দু রকম পাওয়া যায়, একটা হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার যাকে আমরা ডোল স্টার্টার বলি, আর একটা স্টার্টার এইটা হয় কি যেটা আমরা নিজের হাতে তৈরি করি কন্ট্যাক্টর ওভারলোড রিলে দিয়ে। যেমন কোনো জায়গায় যদি আপনি মোটরের স্টার্টার তৈরি করছেন, এখানে আপনাকে মোটর স্টার্টার তৈরি করবার জন্য একটা কন্ট্যাক্টরের প্রয়োজন পড়বে, ওভারলোড রিলে, এনওএনসি পুশ বাটনের প্রয়োজন পড়বে। এটা দিয়ে আপনি প্যানেলের মধ্যে খুব ভালোভাবে একটা স্টার্টার তৈরি করে মোটরকে চালাতে পারবেন। আমাদের যে মেন টপিক ছিল কি মোটরের হিসাবে কন্ট্যাক্টর কিভাবে সিলেক্ট করা হবে। তো দেখুন বন্ধুরা, যদি আপনার কাছে 1 এইচপি মোটর আছে বা 2 এইচপি মোটর আছে বা 3 এইচপি, 5 এইচপি, 7 এইচপি, 10 এইচপি, 15 এইচপি, যত এইচপি মোটর হোক না কেন, যদি এই ভিডিও পুরো দেখে নেবেন তাহলে আপনি খুব ভালোভাবে আর খুব সহজভাবে ওর জন্য কন্ট্যাক্টর আপনি চুজ করতে পারবেন। যেমন ধরুন 1 এইচপি মোটর আছে আর ওই মোটরের উপরে নেম প্লেট লাগানো থাকে। ওই নেম প্লেটের উপরে সব রকমের ডিটেল লেখা থাকে কি ওই মোটরের কি নাম, কত অ্যাম্পিয়ার কারেন্ট নেবে, ওই মোটরের পাওয়ার ফ্যাক্টর কত, ফুল লোড কত, কত ভোল্টেজের উপরে ওই মোটর চলবে, সব রকম ডিটেলস ওই মোটরের উপরে লেখা। যদি আপনার কোনো মোটরের উপরে নেম প্লেট নেই তাহলে আপনি কিভাবে দেখবেন। তো ধরুন যদি আপনার কাছে 1 এইচপি মোটর আছে, তো ওই 1 এইচপি মোটরকে চালাবার জন্যে আপনি 10 অ্যাম্পিয়ারের কন্ট্যাক্টর ইউজ করতে পারবেন। যদি 2 এইচপি মোটর থাকে তো ওই 2 এইচপি মোটরকে চালাবার জন্যও আপনি 10 অ্যাম্পিয়ার কন্ট্যাক্টর ইউজ করতে পারবেন, খুব সহজভাবে চলবে, কোনো রকমের অসুবিধা হবে না। তার সাথে সাথে যদি 3 এইচপি মোটর থাকে তো ওইটাও চালাবার জন্য আপনি 10 অ্যাম্পিয়ার কন্ট্যাক্টর ইউজ করতে পারবেন, খুব সহজভাবে চলবে, কোনো রকমের অসুবিধা হবে না। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি। যদি আপনার কাছে 5 এইচপি মোটর আছে আর ওই 5 এইচপির মোটরের মধ্যে লেখা আছে FLC বা এ লেখা আছে, মানে 8.7 অ্যাম্পিয়ার, 8.7 এ লেখা আছে, তো আপনি ওটা কি বুঝবেন, এই মোটর যখন ফুল লোডে চলবে তো 8 থেকে 9 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট নেয়। ওইটার জন্য আপনি কত অ্যাম্পিয়ারের কন্ট্যাক্টর সিলেক্ট করবেন। তো দেখুন 10 অ্যাম্পিয়ারের কন্ট্যাক্টরে দিয়ে আপনি ওটা চালাতে পারবেন, কিন্তু এটা ঠিক না। যখনই আপনি মোটরের ফুল লোড কারেন্ট জেনে যাবেন, তো ওই মোটরের ফুল লোড কারেন্ট জানবার পরে আপনাকে কমসে কম ওই মোটরের কারেন্ট হিসাবে আপনাকে ডবল অ্যাম্পিয়ারের কন্ট্যাক্টর নিতে হবে। তাতে কি হবে, কোনো সময় যদি একটু মোটরের লোড বেড়ে যায় তো কোনো রকমের প্রবলেম হবে না। যেমন কোনো মোটর 5 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে তাহলে আপনাকে 10 অ্যাম্পিয়ারের কন্ট্যাক্টর ইউজ করতে হবে। আর যদি কোনো মোটর 20 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে তাহলে আপনাকে 40 বা 50 অ্যাম্পিয়ারের কন্ট্যাক্টর নিতে হবে। মানে আপনি ডবল থেকে একটু কমও নিতে পারবেন, কিন্তু সেম একদম নেবেন না, না হলে কি হবে কি কন্ট্যাক্টর হিট হয়ে আর কন্ট্যাক্টরের যে কন্ট্যাক্ট পয়েন্ট থাকে ওটা দুটো একসাথে মেল্ট হয়ে যাবে। ওই জন্য যখনই আপনি কোনো মোটরের জন্য কন্ট্যাক্টর নিচ্ছেন না কেন, ওই মোটরের যে FLC হয়, যদি আপনার FLC জানা হয়ে গেছে তাহলে ওই FLC থেকে ডবল সাইজের কন্ট্যাক্টর নেবেন, নাহলে ডবল থেকে একটুখানি কম সাইজের কন্ট্যাক্টর নেবেন। যেমন আপনি স্ক্রিনের উপরে একটা নেম প্লেট দেখতে পাচ্ছেন আর এইখানে নেম প্লেটের উপরে ফুল লোড কারেন্ট লেখা আছে, তারপরে এ দেওয়া আছে। এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার। ওই মোটর যত অ্যাম্পিয়ার কারেন্ট নেবে ওইখানে শর্টকাটভাবে লেখা আছে এ।
তো আপনাকে এইরকম বুঝে যেতে হবে। যত ফুল লোড লেখা আছে ডবল আম্পিয়ারে কন্ট্যাক্টর নেবেন আর নিয়ে স্টার্টার তৈরি করবেন, আপনার মোটর খুব ভালোভাবে চলবে, কোনো রকমের অসুবিধা হবে না। বাকি আমার এইখানে এই কন্ট্যাক্টরের উপরে 3 পোল আছে আর একটাতে 4 পোল আছে। তো অনেক এমন কন্ট্যাক্টর আছে যার মধ্যে 3টে পোল দেওয়া আছে। এই 3টে পোলের মধ্যে কি কানেক্ট হয়, তো লাইন 1, লাইন 2, লাইন 3 মানে RYB কানেক্ট করা হবে। আর যার মধ্যে 4 পোল আছে তার মধ্যে হয়তো একটা NO পয়েন্ট থাকবে, নাহলে একটা NC পয়েন্ট থাকবে। তো আমার এইখানে যেই কন্ট্যাক্টর আছে ওর মধ্যে 4টে পয়েন্ট আছে। ওই 4টে পয়েন্টের মধ্যে 3টে RYB পয়েন্ট হয়ে গেল আর একটা NO পয়েন্ট হয়ে গেল। তো এই NO পয়েন্ট যখন আমরা ডিউয়াল স্টার্টার আর কি ডাইরেক্ট অনলাইন স্টার্টার তৈরি করি, ওইখানে আমাদের NO পয়েন্টের প্রয়োজন পড়ে। NO বা NC পয়েন্ট নেই তাহলে আপনি ওই কন্ট্যাক্টর দিয়েও স্টার্টার তৈরি করতে পারবেন। ওইটার জন্যে আপনাকে এই কন্ট্যাক্টরের উপরে একটা অ্যাডন ব্লক পাওয়া যায়, ওই অ্যাডন ব্লককে এইখানে ফিট করতে হবে। ওই অ্যাডন ব্লক ফিট করে আপনি ওইটা দিয়ে যেরকমই কানেকশন করতে চাইছেন না কেন আপনি ওইটা করতে পারবেন। বাকি এই যে কন্ট্যাক্টর আছে এই কন্ট্যাক্টর কত আম্পিয়ার আপনি এটা কিভাবে বুঝবেন, তো দেখুন আমার এইখানে এই কন্ট্যাক্টরের উপরে লেখা আছে 32, আর একটা কন্ট্যাক্টরের উপরে লেখা আছে 9। যার উপরে 32 লেখা আছে ওইটা হচ্ছে 32 আম্পিয়ারের কন্ট্যাক্টর, আর যার উপরে 9 লেখা আছে ওইটা হচ্ছে 9 আম্পিয়ারের কন্ট্যাক্ট। তো দেখুন এই যে কন্ট্যাক্টরের সাইডের মধ্যে অনেক কিছু ডিটেলস লেখা আছে। এরকম আপনি কন্ট্যাক্টরের সাইডে ডিটেলস দেখতে পাবেন। এর উপরে কন্ট্যাক্টর কত ভোল্টেজ দিয়ে চলবে, কত ভোল্টেজে আপনি এটাকে ইউজ করতে পারবেন, কত আম্পিয়ারে ইউজ করতে পারবেন, সব এইখানে লেখা আছে। কন্ট্যাক্টরের উপরে অ্যাম্পিয়ার শর্টকাটে লেখা থাকে, লেখা থাকবে হয় 32 আম্পিয়ার, নাহলে 9 আম্পিয়ার, 10 আম্পিয়ার, 15 আম্পিয়ার, এইরকম করে লেখা থাকবে। তো এইরকম আপনাকে কন্ট্যাক্টরের উপরে দেখে নিতে হবে। যত মোটরের ফুল লোড কারেন্ট আছে ওই হিসাবে আপনাকে কন্ট্যাক্টর সিলেক্ট করতে হবে আর স্টার্টার তৈরি করতে হবে। কোনো রকমের প্রবলেম হবে না, খুব ভালোভাবে আপনার মোটর চলবে। তো আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে কোনো রকমের ডাউট থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে